Yeah, it's me posing like SRK. ও এতগুলা মানুষের মাঝখানে আমি SRK এর মতন পোজ দিতেছিলাম কেন? চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আমি দেখা যাইতেছে, হ্যাঁ মেবি, যাই হোক। হেই জি, এখন প্রপারলি দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ মাহফুজ টুটুল। সো আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটা ব্লগে। এন্ড আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি র্যান্ডমলি ঘুরতে বেরোবো। লাইক আমি বুদাপেস্ট শহরে আছি অলমোস্ট 1 মান্থ হয়ে গেছে, বাট আমি এখনো তেমন কোনো জায়গায় এক্সপ্লোর করি নাই। দো আমার অনেক ঘোরার ইচ্ছা, মানে অনেক ঘোরার অনেক শখ, বাট আমি সময় পাইনি। মানে আমার সব সেট করতে করতে অলমোস্ট 1 মাস লেগে গেছে। তো আজকে উইকডে, আজকে বন্ধ। তো আমি এখন আজকে যাব ঘুরতে, র্যান্ডমলি ঘুরবো, শহরটা এক্সপ্লোর করব, সাথে আপনাদেরকে দেখাবো। চলেন যাওয়া যাক। বাসে উঠে দেন দেখি কই যাওয়া যায়, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন। আমি জাস্ট একটা বাস মিস করলাম। ওয়াও, আই জাস্ট মিসড এ বাস। তো আমার এখন আবার বসে থাকা লাগবে অনেকক্ষণ। আকাশ একটু মেঘলা স্টিল, এখনও বাসের জন্য দাঁড়ায় রয়েছে। এখনও বাস আসার কোনো নামগন্ধ কিচ্ছু নাই। দাঁড়ায় রয়েছে, একটা বাস মিস কি করছে, আরেকটা বাস আর কোনো নামগন্ধই নেই। তো আমার এখন লিটারালি বিরক্ত লাগতেছে। অবশেষে আমার বাস আসছে, উঠবো এখন। মেবি কন্ডোর বোর্ডিং দিতেছে। আমি র্যান্ডমলি পিক করে এখানে চলে আসছি, সেটা হলো কসুত। এইখানে মেবি পার্লামেন্ট। তো আমি র্যান্ডমলি পিক করছি একদমলি। আমি জানতামই না এখানে কি না কি, আসার পরে জানতে পারছি যে এখানে পার্লামেন্ট। তো অ্যান্ড দ্যাটস দ্য ভিউ। সো ইটস অসম, ইটস বিউটিফুল। এক কথায় অস্থির আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ড। এখন এটা পুরোটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। চলেন একটা সিনেমেটিক কয়েকটা শট নেওয়া যাক, যাতে আপনাদের দেখতে ইজি হয়। সো লেটস স্টার্ট দ্য সিনেমেটিক মোশন উইথ মি। How was the cinematic shot? আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা। অ্যান্ড এখন আমি আছি এই যে পার্লামেন্ট এরিয়াতেই এখনও আছি। তো এদিকে আরেকটু ঘোরা টোরা করবো, নিচের কয়েকটা সেলফ পোর্ট্রেট নিবো, দেন অন্য জায়গায় চলে যাবো। আর ওদিকে মেবি বুদা ক্যাসেল, ওগুলো ওইটা মেবি বুদা ক্যাসেল। অ্যান্ড এটা দ্য নিউ রিভার, যেটা আপনারা বর্তমানে দেখতেছেন। দ্যাটস দ্য নিউ রিভার। অ্যান্ড এই যে আমি আর একটু ঘুরা টেরা করা যাক। চলো আরেকটু ঘুরে দেখি। Here am I right now? আমি এখন একদম নদীর পাশ দিয়ে হাঁটতেছি, ড্যানিউব রিভারের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছি। অ্যান্ড আমি ভাবতেছি আমরা ওই ব্রিজটাতে যাবো, তো ওইখান থেকে আপনাদেরকে ফুল রিভারের একটা ভিউ দেখাবো, সাথে নিজেও দেখবো অবশ্যই।
তো চলেন যাওয়া যাক যাওয়া যাক যাওয়া যাক। আর এখান থেকে বুদা ক্যাসেলটা আরো ভালো মতন দেখা যাচ্ছে, চলেন আপনাদেরকে আবার দেখাই। And there it is, the Buddha castle. হ্যাঁ, and here am I. মাঝখানে শুধু নদী রয়ে গেছে, আর কিছু না। অ্যান্ড এখানে অনেকগুলো বসার জায়গা আছে, এখানে আমি আর বসতেছি না। আর ক্যামেরা আপাতত ব্যাগে আছে, কিন্তু আমরা ওইখানে যাওয়ার পরে আরও কয়েকটা সিনেমেটিক শট নেব। দেন পরে এই সিনেমেটিক শটগুলো একদম ফার্স্টের সিনেমেটিক শটগুলোর সাথে এক করে দিয়ে দেবো, ফার্স্টই দেখা দেবো। সো লেটস গো। So right now I'm middle of the river and here I am, and the view, it's totally awesome and just speechless. Like the abstract, the infrastructure, it's সেই। তো চলো আপনাদেরকে পুরো ব্রিজটা একটু ঘুরে দেখাই। এটা হলো ব্রিজের স্ট্যান্ডগুলো। হ্যাঁ, আমি ওই পাশে যাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে এই পাশে মানুষজন কম, যার কারণে আমি একটু ভিডিও করতে পারি আপনাদের জন্য। And that's Buddha Castle. And আমরা এখন ব্রিজের ওই পাশে যাচ্ছি, ওই পাশে গিয়ে দেখি কি কি আছে। চলেন যাওয়া যাক। আসলে আমার এই ল্যাম্পপোস্টগুলো অনেক ভালো লাগছে, ইউনিক। হ্যাঁ, লাইক প্রাচীন, ইউনিক, as you guys can see. So চলেন যাওয়া যাক, আরেকটু ঘুরি। তো ব্রিজ করে এই পাশে ক্রস করে এই পাশে চলে আসছি। আমি এখন বুদা ক্যাসেলে একবার পাশে আছি। ভাবতেছি উপরে উঠবো কিনা, ভাবতেই আছি। And that's the view, as you guys can see from the background view. It's awesome. And ওই উপরে যাওয়ার চিন্তা ভাবনা আমি করতেছি। হ্যাঁ, ওইখানে, ওই যে ওইখানে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, বাট যাবো কিনা দেখি, শিওর না। তো অনেক ঠান্ডা লাগতেছে আমার, আমি জাস্ট পাতলা জ্যাকেট নিয়ে বেরোয় গেছি, মোটা জ্যাকেট নেওয়ার দরকার ছিল। আমার ঠান্ডা করতেছে, শীত লাগতেছে, আমি ওয়েদার ইউজ টু না, সো শীত লাগতেছে। সো আপনাদেরকে সাজেস্ট এটাই করবো, যখন ঘুরতে আসবেন অন্তত শীতকালে ভারী কিছু পরে আসে না, আদারওয়াইজ 12টা বাজে ভাবের কিছু থাকবো না, পুরো মারা খেয়ে যাবেন। তো দেখি। আর এখানে একটা টানেল আছে, টানেলটা আমার অনেক ভালো লাগছে, লাইক অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে এখানে। তো চলেন এখানে যাওয়া যাক, অ্যান্ড লেটস ক্লিক সাম পিকচার্স ফর ইউ গাইস। আর আপনারা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে যদি অ্যাড থাকেন, তাহলে আপনারা এই ছবিগুলো সব দেখতে পাবেন। আজকে আমি যত ছবি তুলছি এখানে সব ওইখানে আমি আপলোড করে দেবো। অ্যান্ড এই তো চলেন রোড ক্রস করা যায়, অ্যান্ড রোড ক্রস করার সময় ভিডিও করতে হয় না। সো স্টে কানেক্টেড, আমি এখানে যাই, তারপর আবার ভিডিও চালু করবো। So I just crossed the road and আমি একটু এই পাশে আসছি হাঁটতে হাঁটতে, অ্যান্ড এইখান থেকে উল্টা পাশে, মানে আগে আমি ওই পাশে ছিলাম, এখন আমি এই পাশে আছি নদীর। সো এই যে এখন আমি নদীর এই পাশে আছি, আর ওই যে আমি ওই পাশে ছিলাম, ওই পাশে, হ্যাঁ ওই পাশে ছিলাম। অ্যান্ড এখন আমি এখানে আসছি, অ্যান্ড ভাবতেছি এখানে কি করা যায়। ঘুরতেছি, হাঁটতেছি, দেখতেছি মেবি এখান দিয়ে অনেক উপরে উঠা যায়। আর এখানে অনেক অস্থির একটা ভিউ আছে, লাইক দিস। ভাই একটা জিনিস আপনাদের মাস্ট ভালো লাগবে এখানে আসলে, সেটা হচ্ছে আর্কিটেকচারাল বিল্ডিংগুলো, লাইক দোজ অফ ফাকিং অসম। সরি ফর ইউজিং স্ল্যাংস, বাট এই আর্কিটেকচার বিল্ডিংগুলো, এদের আর্কিটেক্ট, মানে এদের ইনফ্রাস্ট্রাকচার, মানে সব কিছু ভাই অস্থির, মানে টপ নচ লেভেলের। আর এগুলো আপনাদের মাস্ট পছন্দ হবে, আই এম গ্যারান্টি, আমি গ্যারান্টি দিলাম, এটা মাস্ট আপনাদের ভালো লাগবে। আর এখন দেখি, সরি ফর দ্য নয়েজ। আর এখন আমি ভাবতেছি এটার উপরে উঠবো মেবি, এই যে দ্য থিং দ্যাট ইউ গাইজ আর সিইং ইন মাই ব্যাগ, হ্যাঁ এটার উপরে উঠবো ভাবতেছি, এই যে এখান দিয়ে ওই উপরে মেবি, শিওর না, দেখি ফ্রিতে কতটুকু ঘোরা যায়। ফ্রিতে যতটুকু ঘোরা যাবে অতটুকু ঘুরবো, পরে যদি টাকা পেমেন্ট করা লাগে আস্তে উপরে নেমে যাবো। টাকাও তো নাই গে ভাই, টাকা বাঁচাইতে হবে, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, টাকা উড়াইতে পারবো না। তো চলো যাওয়া যাক। আর এখন আমি উপরে আসছি, অ্যান্ড এটা ছোটোখাটো একটা পার্কের মতন, নিচে উপরে ক্যাসেল, নিচে পার্ক, আর এখানে একটা পাথওয়ে আছে, আর এখান দিয়ে উঠার একটা এসকেলেটার আছে, মেবি ওটার জন্য পে করা লাগে, আই ডোন্ট নো। বাট এই ফাউন্টেনটা ভালো লাগছে, লাইক আই সেড। আর এখানে এটা কী লেখা আমি নিজেও জানি না, পরে আমি এটা
ট্রান্সলেট করে বসায় দেবো না, বাট এখন আপাতত ঘুরি, একটু ঘুরে টুরে দেখা যাক। ও মেবি উপরে উঠা যাবে, মেবি, ইয়াস, মেবি ফ্রিতে উঠা যাবে। আমি তো ভাবছি ফ্রিতে উঠা যাবে না ভাই, যা দেখা নেই। ফ্রিতে উঠে গেলে একবার উপরে উঠি, চলেন দেখি ফ্রিতে উঠা যায় কিনা। আমি অনেক টিপটা, অ্যান্ড ইয়েস ফ্রিতে উঠা যায়। সো দ্যাটস ইট, চলুন উপরে যাই, দেন এখানে গিয়ে এক্সপ্লোর করি সব কিছু। তো স্টে কানেক্টেড উইথ মি গাইস। অ্যান্ড আমি উপরে উঠলাম, দেখ দিয়ে 2-4টা বই আছে, কে কোন দিকে যাইতেছে আমি কিছু কইতে পারি না, আমি আমার মতনই আছি, এই দিক দিয়ে আটকানো। তো আর ওইখানে ওইটা কি আই ডোন্ট নো, ওই যে ওইখানে ওইটা কী চলতেছে, মেবি ও কিছু প্র্যাকটিস করতেছে, হু নোজ। আমি আরও উপরে উঠবো, আরও উপরে, হ্যাঁ যেহেতু ফ্রিতে উঠাই যেতেছে কেন উঠবো না ভাই। তো চলো 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 চলো, and maybe something museum টাইপের কিছু একটা, I don't know. ও যেখানে লিফট আর এলিভেটর, মিউজিয়াম এখানে এলিভেটর, এটা দিয়ে উপরে উঠা লাগে। ওকে লেটস গো। And yes, এলিভেটর দিয়ে উপরে উঠলাম, and that's maybe a map, যেটা আমি কিছুই বুঝতেছি না, স্টিল আমি উপরে উঠে যেতেছি। ও ইয়াস, এখানে একটা মিউজিয়াম মেবি আছে, এখানে এক্সিবিশন চলতেছে, মেবি ইউ সি দ্যাট, মেবি এখানে এক্সিবিশন চলতেছে, হু নোজ, কে জানে কি চলতেছে, কে জানে। And let's head inside if I can. Oh, opening hours Monday to Sunday 10টা থেকে 8টা, maybe it's open, who knows. আমি টিকিট কেনা লাগবে, এলাকা আমি বাইরে গেছি, এলাকা ভিডিও আর করিনি, যাই হোক বাইরে দা ঘুরি, একটা টিকিট 1 টাকা খরচ করবো না, ঘুরবো ফিরবো দেখবো, শেষ, ডান, ফিনিশ, গুড টু গো। আর এখানে কিছু চাইলে ছবি তোলা যায় সেলফ পোর্ট্রেটের মতন, বিকজ দ্য আর্কিটেকচারাল পার্ট হিয়ার লাইক ইটস গুড, অ্যান্ড আই ক্যান অলসো ফিল্ম হিয়ার মেবি। আর এখানে কিছু রানীগো মেবি ছবি দেওয়া, যেটা আমার কাছে রানীগম দাসী বেশি লাগতেছে, ওই যে হয় 3টাই, আর রানীগম দাসী বেশি লাগতেছে, এত তো বেশি সুন্দর আমাকে বাংলাদেশি মহিলারা। যাই হোক আরেকটু ঘুরে দেখা যাক। এই তো, ও ও আচ্ছা উপরে উঠা যায় এটা দিয়ে, আমরা এখন ওই উপরে উঠবো, তো সাথেই থাকেন, ঠিক আছে সাথে থাকেন, যান না কোথাও। সো এটা অ্যাকচুয়ালি দ্য রয়্যাল প্যালেস ইন দ্য সিগিসমান্ড পিরিয়ড। ও আচ্ছা, সিগিসমান্ড পিরিয়ডের এটা রয়্যাল প্যালেস, আমি জানতাম না এই সম্পর্কে কিছু, সবাই পড়তেছে, আমি তো পড়ি না, ঘুরতেছি আর দেখতেছি, যেটা সুন্দর লাগবে এটা ছবি তুলে বাইক তুলে হয়ে যাবে, জিনিসপত্র নিয়ে না, ছবি তুলে ছবিগুলো নিয়ে যাবো স্মৃতি হিসেবে। এই হোক, এগুলো বিহাইন্ড দ্য শুট। তো আমি এখন উপরে উঠলাম, এখান থেকে এখনো ভিতরে ঢুকি নেই, আম হিয়ার নাও। ওই যে একটা নাগরদোলা দেখা যাচ্ছে, বুদা উইল মেবি, আই এম নট শিওর। এটা গুহার মধ্যে চলে আসলাম, হইতে পারি না। আবার এই যে আলোকিত শহর, ঠিক আমার ফিউচারের মতন চলে আসলাম, আর ওটা উপরের সাইড। আচ্ছা বুঝছি ভাই, কত ভালো লাগতেছে সিরিয়াসলি, এই জন্য তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দরকার। এখানে এই জাতীয় ভিডিও ভালো। Let's take some pictures from here. পুরা উঠা কষ্ট করে যে উঠছি, ওটা উসুল হয়ে গেছে, তো সুন্দর ভিউ দেখা। চল এখন কিছু সিনেমেটিক শটস নাও দেখ, একবার শুরুতে অ্যাড করে দেবো ওগুলো।
I hope you guys like the cinematic shots. আর ওই যে ওই তিনটা আপা আমরা যেটা নিচ থেকে দেখছিলাম মাঝখানে একটা মেবি আঙ্কেল কইতে পারি না, এটা আঙ্কেলের মতন লাগতেছে, হু নোস। সো এখন আমরা আরও কাছে আসছি, একদম কর্নারে যাচ্ছি, এখানে যে আপনাদেরকে ফুল প্রপার ওয়েতে ভিউটা দেখাবো। আর এইখান থেকে দ্য ভিউ, ইটস অসম ম্যান, লাইক সবার আসা উচিত একবারের জন্য হলেও, অস্থির একটা ভিউ। অ্যান্ড এখানে অনেক মানুষজন, ওইখানে মানুষজন কম ছিল, এখানে অনেক মানুষজন। তো আমি ট্রাই করতেছি একটু খালি এরিয়া থাকতে, বিকজ আমি একটা ঠান্ডা মতন শান্তি মতন ছবি তুলতে চাই, এই জন্য ছবি তোলা অনেক ইম্পর্টেন্ট। আর এই যে ভিউ এই কোণা থেকে, জোস। আর আমার খালি ভিডিও করতে মন চাইতেছে সারাদিন, লাইক এত অস্থির এই জাতীয় ভিউগুলা, সেই। আর এখানে অনেকে ট্রাইপড নিয়ে আসছে, বাট আই এম জাস্ট হিয়ার উইথ মাই নর্মাল ক্যামেরা। সো এই তো এখানে একটু রেস্ট নেবো, আপনাদেরকে দেখানো যাক সবগুলো, চলেন। সো আমি এখন এখানে আছি, অ্যান্ড এখানে অনেক মানুষ, লাইক টুরিস্ট অনেক বেশি। আর আমি ঘোড়ার নিচে দাঁড়ায় রয়েছি, আমার উপরে একটা ঘোড়া, as you guys can see clearly. And আমি এখন একটু ওই কোণায় যাবো, ওইখানে মানুষ অল্প, বেশি না, আছে কিছু। I don't want to interrupt those guys. সেই হোক, অনেকে ছবি তুলতেছে, মাঝখান দিয়ে হাতে ইন্টারাপশন হয় অনেক। তো এখানে আমি একটু একা আছি, অ্যান্ড এই তো, অ্যান্ড দ্য ভিউ, আপনাদেরকে বারবার ভিউ করতেছি বিকজ ভিউটা লেজিটলি অনেক সুন্দর, অনেক সুন্দর, চোখে দেখলে বিশ্বাস করবে না কতটা সুন্দর ভিউ। অ্যান্ড এই তো, আর এখানে একটা ন্যাশনাল গ্যালারি আছে, মেবি এটার মধ্যে ঢুকা যাবে, চলেন ঢুকে দেখি, লেটস গো। সো আমি এখন ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে, ইউ গাইস ক্যান সি, অ্যান্ড সুন্দর সুন্দর ইয়ে আছে, চলেন ঘুরে দেখা যাক। এইখানে টিকিট নেওয়া লাগে, বাট টিকিট 5টা বাজে বন্ধ হয়ে যায়। তো আমি এখন বাজে 5:40, তো আমি অলমোস্ট 40 মিনিট লেট, আর টিকিট ক্লোজ হয়ে গেছে কাউন্টার। তো ওই মহিলা আমারা বললো যে টিকিট ইজ ক্লোজ টুমরো 10, মানে কালকে 10টা থেকে আবার খোলা থাকবে। কালকে তো আর আসতেছি না, কালকে মেবি বালাটনে যাবো, তো কালকের ব্লগটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি বাইরের দিকে যাচ্ছি, বাইরে যেয়ে নিজে কয়েকটা ছবি তুলবো। And I was stuck. Yeah, I was almost stuck in that thing. Yep. So let's go and click some picture of myself. Let's go. আদৌ ছবি না তুললে হয়, কয়েকটা সেলফি তুলে নিচে নেমে যাবো, তো যেখানে আমার কে ছবি তুলে দেবে, আমি একা ঘুরে বেড়াই। তো আমি ভাবতেছি এখন আস্তে আস্তে নিচে নামা যাক, চলেন নিচে নামি, তারপর দেখা হচ্ছে আবার, ওকে থাকেন তাহলে। So I just got down and আমি নিচে নেমে গেছি, অনেক উপরে উঠছিলাম, নামতেও টাইম লাগলো। অ্যান্ড এখন আমি ভাবতেছি আর কোথায় যাওয়া যায়, আর আমার একটু ক্ষুধাও লাগছে, দেখি কোথাও খাওয়া দাওয়া করে আমি এখন সোজা বাসায় চলে যাবো, বা বাসায় গিয়ে রান্না করে তারপর খাবো। তো আমি এখন ডিসাইড করতে হবে আমি এখন কী করবো। আর আজকে অনেকগুলো ছবি তুলছি, সব ছবিগুলো আপলোড করবো, কোনো সমস্যা নাই। তো আপনারা যারা দেখতে চান, ছবিগুলো চেক আউট করতে চান, তারা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে জয়েন হতে পারেন, কোনো সমস্যা নাই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। অ্যান্ড আই জাস্ট ডিসাইডেড যে বাসে যাওয়াই ভালো হবে। সো ব্লগটা এখানেই শেষ করে দেই, অ্যান্ড আই হোপ ইউ গাইজ লাইক দ্য ব্লগ। আর যদি এরকম আরও কন্টেন্ট দেখতে চান হাঙ্গারি বা ইউরোপ বা ট্রাভেল বা পড়াশোনা নিয়ে, তাইলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর আপকামিং ভিডিওস। এই তো, এখন আমি বাসায় যাই, থাকেন আপনারা এখন অন্যান্যদের ভিডিও দেখেন। আল্লাহ হাফেজ।